হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রথমেই তো বলবো শুভ পয়লা বৈশাখ। প্রত্যেকে পয়লা বৈশাখে প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকালবেলা উঠেই ডিউটি আছে, মর্নিং ডিউটি করে পুরো দিন ফাঁকা। বাড়িতে থাকলে পয়লা বৈশাখে অনেক আনন্দ হয়, নতুন জামা পরা, অনেক খাওয়া দাওয়া, বাড়িতে গণেশ পুজো হয়, বৈশাখী মেলাতে যাওয়া হয়। এখানে সেরকম কিছুই হয় না, বাইরে থাকলে এরকমই হয় হয়তো। তবুও আমি নতুন ড্রেস পরে নিয়েছি, একদম রেডি হয়ে। তো বছরের প্রথম দিন কাজে যাচ্ছি, ভালো লাগছে। ভালো লাগতে হবে আর কি, কাজ না করলে, কাজই লক্ষ্মী আসলে, যত কাজ করবো ততই ভালো। আমি যে রাস্তা দিয়ে যাই না, এই রাস্তাটা এত সুন্দর দেখতে, বিশেষ করে বসন্তের সময় তো আরও সুন্দর লাগে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর রাস্তা, মানে হেঁটে যেতে এত ভালো লাগে। আর যখন বসন্ত থাকে না, ওই যে একটা পলাশ গাছ আছে, ওই পলাশ গাছের ফুলগুলো নিচে একদম বিছিয়ে থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। আরও একটা নতুন বছর, জানি না কিভাবে কাটিয়ে ফেললাম একটা বছর, আবার একটা নতুন বছর চলে এলো। জগন্নাথের কাছে এতটুকুই প্রার্থনা করবো যে এই বছরটাও যেন ভালো যায়, আগের বছরের মতো। আগের বছরও খুব ভালো গেছে। আসলে প্রতিটা দিনই সুন্দর, ভালো খারাপ তো আমাদের কাছে না, আমরা ভালো বললে ভালো, আমরা খারাপ বললে খারাপ, এরকম একটা ব্যাপার। আজকে পয়লা বৈশাখের দিন আমি কী করলাম, কোথায় গেলাম, তোমাদেরকে সব দেখাবো। এক কথায় বলতে পারো এ ডে উইথ মি। তো ঠিক আছে, চলো হসপিটালে যাওয়া যায়। প্রথমেই তো আমি এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে আমি চলে যাব বাস স্ট্যান্ডে আসলে বাস আসে। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম লোকাল ট্রেন, এখানে তেমন লোকাল বাস, ট্রেনের মতো বাস অ্যাভেলেবেল ওখানে। তো এগুলো গভর্নমেন্ট বাস আর কি, এসি বাস থাকে, গভর্নমেন্ট এসি বাস। এই যে বাস চলে এসছে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বাস আসে, তো বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয়, তারপরে বাসে করে হসপিটাল যেতে হয়। হসপিটাল আর আমার বাড়ির ডিস্টেন্স 10 মিনিটের মতো, মানে একটু সময়। কিন্তু এখানে আসলে আমাদের পশ্চিমবঙ্গের মতো টোটো অটো পাওয়া যায় না, এই জন্য বাসে করেই যাতায়াত করতে হয়। টোটো তো এখানে কোনো রাস্তাতেই নেই, তুমি কোনো রাস্তাতেই টোটো দেখতে পাবে না, সব সময় বাস না হলে স্কুটি, কার, এইগুলোই। এই যে চলে এসছি হসপিটালে। আমাদের হসপিটালের বাইরেও সুন্দর গাছপালা লাগানো আছে, দেখতে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর ফুলও হয়, যার জন্য আরও বেশি ভালো লাগে। তারপরে ডিউটিতে গিয়েই আমি এবার রেডি হচ্ছি ডিউটির জন্য। এই অ্যাফ্রন পরে নিলাম মানেই ব্যাস, এইবার সারাদিন ছোটাছুটি, টেনশন, এটা কী হলো, ওটা কী হলো, এই পেশেন্টের কী হলো, ওই পেশেন্টের কী হলো, ব্যাস মাথা খারাপ হয়ে যাবে। আমার সিনিয়র বলছে তুমি একদম ঠিকঠাক রেডি হয়ে যাও, আজকে কিন্তু প্রচুর পেশেন্ট হবে। আর আমি বলছি ঠিক আছে, হতে দাও, রোজই তো হয়, আজও হবে, কী বা অসুবিধা। এই আসলে কাজের জায়গায় টেনশন ফ্রি থাকতে আমি বেশি পছন্দ করি। তো 7 ঘন্টা ডিউটির পরে এবার আমি বাড়িতে ফিরছি। বাড়িতেও ওই সেম বাসেই ফিরতে হয়। আমি তো প্রথমেই বললাম এখানে যাতায়াত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গের মতো অত ভালো নয়। বাড়িতে এসেই তারপর একটু গ্লুকন-ডির জল খেয়ে নিলাম, কারণ এতটা পরিমাণ গরম, মানে যে কোনো স্বাভাবিক মানুষের এখানে সানস্ট্রোক হয়ে যাবে, প্রচুর গরম এখানে, রোদের এত তাপ, কি বলবো। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে ভগবানকে পুজো দিলাম। বছরের প্রথম দিন ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ঈশ্বর পুরো দিনটা খুব সুন্দরভাবে কাটাও। তারপরে আর কি, খাওয়া দাওয়ার পর্ব। আজকে নববর্ষ, আজকে তো একটু ভালো কিছু খেতে হবে। তো এই ছিল দুপুরের খাবার। যদিও মাটনটা আমি রান্না করিনি, আমার হাজব্যান্ড রান্না করেছিল। ইচ্ছা ছিল বিকালে কোথাও ঘুরতে বেরোবো, কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে, এত প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে কটকে, যে জানি না ঘুরতে যাওয়া হবে কিনা। যদি বৃষ্টি কমে তবে অবশ্যই ঘুরতে যাব। আগে না বাড়ি থাকাকালীন এই দিনে গণেশ পুজো হয়, বাবার অনেক বন্ধুরা আসে, আমাদের বাড়িতে অনেক ভালো খাওয়া দাওয়া হয়। তো বাড়িতে তো নিরামিষ হয় আর কি, গণেশ পুজো হয় তো ওই জন্য নিরামিষ হয়। কিন্তু আমি আর বোনু গিয়ে আবার চুপি চুপি বিরিয়ানি, মোগলাই, নাহলে চাউমিন এগুলো খেয়ে আসতাম। আসলে আমাদের কাছে নববর্ষ ননভেজ ছাড়া হতো না। এখন তো সেই রকম অর্থে পুজো পালি হচ্ছে না। তো আজকে তো দুপুরে মাটন দিয়ে খাওয়া হলো। তো আমার ওই আমিষ খেয়ে আমার তখন ওই স্মৃতিটা মনে পড়লো যে আমি আর বোনু দুজন মিলে
তখন কত লুকিয়ে লুকিয়ে, বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে তারপর গিয়ে খেতাম। তো জানি না বৃষ্টি কখন কমবে, আদৌ কমবে কিনা। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি বাঙালি, তো আমাকে ভাত ঘুম দিতেই হবে। তো হ্যাঁ, ভাত ঘুমটা একদম ম্যান্ডেটরি, মানে দুপুরে খেলেই ঘুম পায়। এইটা হচ্ছে মানে আমি জানি না কেন এটা হয়, বাট খেলেই ঘুম পায় আমার। তো ঠিক আছে, কিছুটা সময় নিয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। বিকালে প্রচুর বৃষ্টির জন্য ঘোরা তো হলো না, তো ভেবে নিলাম ঘোরা যখন হলো না তাহলে খাওয়াই ফোকাস করা যায়। এই জন্য রান্নায় পুরো কোমর বেঁধে লেগে পড়লাম। এখন রান্না করছি মাছের তরকারি। বাঙালি নববর্ষের দিন মাছ খাবো না, এটা হতেই পারে না। তো এই দেখো আজকে আমার মেনু খাবারের, তো আমি তোমাদেরকে একে একে শেয়ার করছি আমি কি রান্না করলাম আজকে। আমি রান্না করেছিলাম প্লেন রাইস, যেটা বাসমতি রাইস, তারপরে বেগুন ভাজা, স্যালাড, ডাল, মাছের তরকারি, কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর মাটন। তারপরে খাওয়া হলো, ভীষণ তৃপ্তি করে খেলাম। খাওয়ার পরে খেলাম আইসক্রিম, এটা আমুলের টুটি ফুটি ফ্লেভারের আইসক্রিম, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর নববর্ষ মানে মিষ্টি, বাঙালির কাছে মিষ্টি চিরকালই প্রিয়, নববর্ষের সময় একটু বেশিই প্রিয়। আর মিষ্টি খেলে না একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে। সে মিষ্টি বাংলার মতো তো ভালো নয়, মোটামুটি খেতে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ছাদে চলে গেলাম হাঁটাচলা করতে। আজকের দিনটা ভালো খারাপ দুটো মিশিয়েই ছিল। আজকের মতো এতটুকুই, আবার পুনরায় দেখা হবে। টাটা, সবাইকে ভালো রেখো এবং নিজেরাও ভালো থেকো। বাই।